দর্শক ব্যবসার খবর পেজ থেকে স্বাগত জানাচ্ছি। আমি এম এ কবির। আমি আজকে এসেছি বাংলাদেশের একমাত্র মশলা গবেষণা কেন্দ্র বগুড়ার শিবগঞ্জে অবস্থিত। সেই শিবগঞ্জে বিশ্বের দ্বিতীয় দামি মশলা ভ্যানিলা নিয়ে তারা গবেষণা করছে। এই ভ্যানিলা সম্পর্কে আমরা জানবো এখানকার বৈজ্ঞানিক কর্মকর্তা আশরাফুল আলম স্যারের কাছ থেকে। আমি ডক্টর মোহাম্মদ আশরাফুল আলম মশলা গবেষণা কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিভিন্ন মশলা ফসলের গবেষণার সাথে সম্পর্কিত বা জড়িত। মশলা গবেষণা কেন্দ্র বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীনে একটি কেন্দ্র। এই যে কেন্দ্রটি বগুড়ায় অবস্থিত, বগুড়া শিবগঞ্জে। এটা মশলা ফসল নিয়ে গবেষণা মানে যে প্রতিষ্ঠানটা করে তার হেড অফিস আমাদের এই বগুড়ায়। আমাদের এই অধীনে 2-3টা সাব স্টেশন এবং আঞ্চলিক স্টেশন নিয়ে আমাদের কার্যক্রম পরিচালনা করি। আমরা 46 ধরনের বিভিন্ন মশলা নিয়ে গবেষণা করে থাকি, তার মধ্যে ভ্যানিলা একটা। আমরা মেজর মশলা ফসল নিয়ে কাজ করে থাকি, ভ্যানিলা একটা মাইনর মশলা ফসল বা কম প্রচলিত মশলা ফসল। এটা বাংলাদেশে একটা নতুন ফসল, কিন্তু একটা সম্ভাবনাময় ফসল। ভ্যানিলা মূলত হয়ে থাকে মানে ওয়ার্ল্ড লার্জেস্ট প্রডিউসার হলো মেক্সিকো, দেন মাদাগাস্কার, দেন ইন্দোনেশিয়া। এখন ইন্দোনেশিয়া, মাদাগাস্কার ধীরে ধীরে তারা তাদের প্রোডাকশনে এগিয়ে আসছে। বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশে খুব সম্প্রতি শুরু হয়েছে মশলা মানে ভ্যানিলা নিয়ে কার্যক্রম। কিছু কিছু চাষি তারা নিজের উদ্যোগে নিয়ে আসছেন। আমরা আমাদের গবেষণা কার্যক্রম শুরু করেছি সম্প্রতি অল্প সময় হলো। তো ভ্যানিলা হলো একটি অর্কিড গোত্রীয় প্লান্ট। এই গাছটি মানে গ্রো করার জন্য আসলে মাটির সংস্পর্শের প্রয়োজন হয় না। আপনারা যদি ভালো করে খেয়াল করে দেখেন, আমাদের এখানে সবগুলো হলো ডাবের খোসা বা অন্যান্য ম্যাটেরিয়াল, যেটা কিনা সয়েল লেস আর কি। এই ম্যাটেরিয়ালগুলো এর গোড়ায় দেওয়া আছে। মাটিতে থাকলে এই গাছ নষ্ট হয়ে যাবে এবং মারা যাবে। তো এই গাছগুলা ভ্যানিলা মূলত ভালো এর সিডলিং বা চারা গ্রো করে মার্চ এপ্রিল মাসের দিকে। এই সময় তার গ্রোথটা সবচেয়ে ভালো থাকে। তো যে গাছগুলো থেকে বা যে ভাইন থেকে ফল আসবে না, সেই ভাইন থেকে আমরা যদি ভ্যানিলা কাটিংটা নিই, যেহেতু একই সময়ে ভ্যানিলার হলো ফুলেরও সময়, আমরা ফ্লাওয়ারিং ভাইন থেকে নিতে পারবো না। তো যেগুলো নন ফ্লাওয়ারিং ভাইন, সেগুলো থেকে কাটিং কেটে নিয়ে আমরা 7 দিন বা 10 দিন যদি একটা মানে টবে রাখি, দেন তারপরে মেনল্যান্ডে করি, ট্রান্সপ্লান্ট করি। তো এপ্রিল মাসের দিকে আমরা এটা ট্রান্সপ্লান্ট করতে পারবো। তো সেখানে ট্রান্সপ্লান্ট করার পরে ভ্যানিলা একটা গাছ মানে ফুল দিতে সক্ষম বা ফল আসতে সক্ষম হওয়ার জন্য সময় লাগে প্রায় 2 থেকে 3 বছর। তো এই 2-3 বছর পরে এটা ফুল দিবে আপনার মার্চ মাসের দিকে। এরপরে এটা সম্পূর্ণটাই একটা হলো মানে হাত পরাগায়িত ফসল। এটা অটোমেটিক্যালি পরাগায়ন হবে না। আমার ফুল আসলে এই ফুলটাকে 100% পরাগায়ন করে দিতে হবে। আপনার কমার্শিয়ালি বলেন আর শখের বসে আর কেউ যদি চাষ করে, এটার যদি ফল আসতে হয় আর কি, ফল নিতে হয়, তাহলে অবশ্যই হাত পরাগায়ন ব্যবস্থা করতে হবে। বিশ্বের যে বিভিন্ন দেশগুলোতে মানে তারা প্রোডাকশন করে, তারাও হাত পরাগায়নের মাধ্যমে করে থাকে সাধারণত। এটা এই এপ্রিল মাসে যখন ফুল আসলো বা ফল আমরা হাত পরাগায়ন করলাম, এরপরে আস্তে আস্তে বিনটা, এর যে আপনি বিন দেখছেন, এই বিনটা ধীরে ধীরে ডেভেলপ করবে। একটা বিন ডেভেলপ করতে করতে যখন প্রায় 1 হাতের মতো সাইজ বা এরকম হবে, দেন এটা ম্যাচুরিটির দিকে যাবে। আমাদের ম্যাচুরিটি হতে প্রায় 8 মাসের মতো সময় লাগে, 7-8 মাসের মতো। ডিসেম্বর মাসের মাঝামাঝি বা ডিসেম্বর মাসে গিয়ে দেখা যাবে এই বিনগুলোর গোড়া থেকে আস্তে আস্তে এই বিনগুলো হলুদ হয়ে আসছে। যখন হলুদ হয়ে আসবে, তখন আমরা এই বিনগুলোকে কালেক্ট করব ডিসেম্বরের দিকে। দেন কালেক্ট করার পরে আমাদের ছোট্ট একটা ট্রিটমেন্ট দিতে হয়। 3 মিনিটের 60 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি আমরা মানে ওয়াটার ট্রিটমেন্ট করি, হট ওয়াটার ট্রিটমেন্ট, এটা মিনিট 3 আমরা এখানে রাখার পরে দেন এখান থেকে উঠাই নেব। পরবর্তীতে এই বিনগুলা কন্টিনিউয়াস 30 দিনের মতো, প্রায় 1 মাস আমরা প্রতিদিন সানড্রাই করব। সানড্রাইটা করব, সেটারও একটা টেকনিক আছে, যে প্রতিদিন 2 ঘন্টার বেশি আমরা রৌদ্রোজ্জ্বল জায়গায় রাখবো না। তাতে কি হবে, এটার যে ফ্লেভার, ভ্যানিলা তো মূলত একটা এসেন্স বা ফ্লেভার, আমি যত রোদ্রে রাখবো এটার ফ্লেভার তত উড়ে যেতে থাকবে। তো এটা ভোলাটাইল। তো এটা ভ্যানিলিন নামের এক ধরনের কেমিক্যাল থাকার কারণে এর নাম হয়েছে ভ্যানিলা, বা ওই কেমিক্যালের কারণে এই এসেন্সটা আসছে, এই ফ্লেভারটা আসছে। এটা প্রতিদিন একটু মাইল্ড রোদযুক্ত জায়গায় 2 ঘন্টা করে আমরা রোদ্রে দিব।
এর পরবর্তীতে ওখান থেকে রোদ থেকে সরাই নিয়ে এসে একটা নরম সুতি কাপড় দিয়ে এটা পেঁচায় হোল নাইট আবার রেখে দেবো। সেই সময় থেকে পরবর্তী দিনের আবার ওই একই সময়ে রোদ দেওয়ার জন্য এটা ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো। এরকম 30 দিনের মতো যখন আমরা এই রোদ দিব আর ছায়া নিয়ে আসবো, তখন দেখা যাবে এর ময়েশ্চার কন্টেন্টটা 30 থেকে 35 ডিগ্রিতে নেমে আসছে। এবং তখন এটার ভিতরে আপনার দেখবেন যে এটা যখন আমরা কেটে দেখি বা এটার ভিতরে যে সিডগুলো বা সিডের আশেপাশে ম্যাটেরিয়ালগুলো কালচে আকার ধারণ করবে, ব্রাউন বা মানে কালচে আকার ধারণ করবে। এর জন্য এটাকে অনেক সময় বলা হয় ব্ল্যাক গোল্ড। আমরা অনেক রকম জায়গায় হয়তো শুনে থাকতে পারি এর নামটা। এটা হলো বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দামি মশলা। প্রথমেই আছে জাফরান এই লিস্টে। তো এই দ্বিতীয় সর্বোচ্চ দামি মশলা, এটার একটা সম্ভাবনা আমাদের দেশে আছে। আমাদের ওয়েদারে খুব ভালো স্যুট করছে এটা। আমরা গত 3-4 বছর হলে দেখছি যে গাছের গ্রোথ প্লাস ফুল আসা, ফল আসা, এগুলো সবই সাকসেসফুলি আমরা করতে পারছি। আমাদের দেশে যদি এটার গবেষণা আরও আগায় নিতে পারি, আমরা এখনও স্টিল ইন দ্য গ্রোয়িং স্টেজ। তো তখন দেখা যাবে যে যদি আমরা অল্প পরিসরে অল্প জায়গাতেই এটা করতে পারবো, যেহেতু এটার জন্য একটা বড় ল্যান্ড প্রয়োজন হয় না। এটা ভাইন টাইপের প্লান্ট, এটার জন্য মাটিরও প্রয়োজন হয় না। আমাদের এই সোবরা টোবরা এগুলো যদি আমরা ব্যবহার করে এটার জন্য একটু কম্পোস্টের মতো তৈরি করি, সেখান থেকে হবে। তো কৃষক পর্যায়ে যদি এটা আমরা পপুলার করতে পারি, এই ভ্যানিলাটা একটা ভালো দামে দেশের বাইরে এসেন্স তৈরি করতে হবে না। ভ্যানিলা এসেন্স মনে করেন একটা বিন থেকে আমরা 1 টিস্পুন যদি আমাদের ভ্যানিলা লাগে, একটা বিনই যথেষ্ট এটার জন্য। আমরা যে সিড সহ সিডের ম্যাটেরিয়ালটা যদি চামিচ দিয়ে তুলি, এটা মানে একটা ভ্যানিলার 1 টিস্পুন যে পরিমাণ প্রয়োজন হয়, আমরা যদি কোনো কেক বা কোনো আইসক্রিম বানাইতে চাই, তাইলে যেটা দরকার হয় একটা ভ্যানিলাতেই ওটা হয়ে যাবে। তো আমরা যদি ওই এসেন্স প্রসেসিং না করে সরাসরি এই বিনও বিক্রি করি, তাও আমরা অনেক ফরেন কারেন্সি আমরা আর্ন করতে পারবো ধীরে ধীরে। কৃষক একটা ভালো লাভবান পর্যায়ে যেতে পারবে যদি সে সাকসেসফুলি এটা গ্রো করতে পারে। আপনারা হয়তো মানে জানেন বা দেখছেন যে নামও শুনছেন যে ভ্যানিলা আইসক্রিম, আমরা যে ছোট বাটি আইসক্রিম দেখি, সাদা আইসক্রিম, এটা আসলে মূলত ভ্যানিলা এসেন্স থেকে আসে। তো আমাদের দেশে যে ভ্যানিলা এসেন্সটা আমরা পাই, এটা মূলত সিনথেটিক ভ্যানিলা। ভ্যানিলা 2 রকম আছে, একটা হলো রিয়েল সিড থেকে যেটা আসবে, সেটা হলো খুব দামি। কিন্তু এই দিয়ে তো আমরা এই পরিমাণ টাকা ইফোর্ড করতে পারবো না আমাদের দেশে। আমাদের দেশে আমরা ওই সিনথেটিক ভ্যানিলাটা ব্যবহার করি বিভিন্ন কেক বা বিস্কিট বা এই আইসক্রিম বানানোর জন্য। তো যদি আমরা মানে এই ভ্যানিলার চাষটা আগায় নিতে পারি দেশব্যাপী, কৃষক তো লাভবান হবেই। আমরা ভবিষ্যতে হয়তো প্লান্ট সোর্সেস ভ্যানিলা যেটা আছে এসেন্স, এটা ব্যবহার করতে পারবো আমাদের দেশে। আমাদের যে মাটি, এটা আগে বললাম যে আমাদের ওয়েদার খুব স্যুট করে, মাটির তেমন ক্রাইটেরিয়া প্রয়োজন না। শুরু করেছিলাম একটা গাছ থেকে, আপনি এখন দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো গাছের আমরা করছি। দেন আমাদের আরেকটা করছি, ভ্যানিলা হলো শেড লাভিং ক্রপ, অর্কিড জাতীয় গোত্র, যেহেতু আমরা এখানে শেড দেওয়ার ব্যবস্থা করছি এবং আমাদের নতুন একটা প্ল্যান্ট করছি এখানে পুরোটাই শেডের ভিতরে। আপনারা যদি ওই দেখতে পারেন, ওখানে শেডের না হলে আপনি এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গায় যে ইয়েলোইশ কালার প্লান্ট আসছে। এটা আসলে মানে ডাইরেক্ট সানলাইটে পড়লে একটা হলো সানলাইটের ইফেক্ট, দেন নতুন ফাঙ্গাস বা আক্রমণ করলে এরকম পাতা কিছুটা হলেও ইয়েলোইশ হয়ে যাবে। সেই ক্ষেত্রে একটা শেডের ব্যবস্থা করলে তখন আর আপনার এই সিমটমটা থাকবে না। 5 স্টার হোটেলে বিভিন্ন প্রোডাক্ট বা বিভিন্ন দেখবেন বেকারি ইন্ডাস্ট্রি যেগুলা হলো একদম তাদের প্রোডাক্টগুলা সেই রকম রয়্যাল ফ্যামিলি বা মানে হাই সোসাইটিতে সাপ্লাই করছে, যারা উচ্চ মূল্যে যে কোনো খাবার কিনে খেতে সক্ষম, তাদের দেশের বাইরেই মূলত এটা বেশি ব্যবহার হয়। বিভিন্ন মানে ডেভেলপড কান্ট্রিগুলোতে যারা উচ্চ মূল্য দিয়ে একদম অরিজিনাল প্রোডাক্টের যে মানে এসেন্সটা নিতে চায়, সেসব দেশে আসলে এটা বিক্রি হয় বেশি।